পোস্ট করছেন না আজ? হুম। হোমওয়ার্কের কতগুলো নিবেশ ছিল? আচ্ছা, নেট কি এখনো ফাস্ট হয়নি না? কি কারণে এত স্লো হচ্ছে? না রিস্টার্ট দিতে হবে? ফেসবুকের একটা পেজে ঢুকতে পারতেছি না, তাহলে কেমনে হবে? কিন্তু প্রসেস ঠিক আছে, সুন্দর হয়েছে, কিন্তু থিম গুলো মানে খন্ড খন্ড হয়ে গেছে, একটু রিয়েলিস্টিক দিতে হবে, মানে বোঝা যায় যেন প্রথমের তুলনায় কাজের প্রসেস এখন ঠিক আছে, ঠিক আছে, একটাই আর পূর্বের কাজগুলো করি। আপনি দেখবো, কাজই হয় না। আচ্ছা, আপনার লাস্ট প্রজেক্ট কোনটা ছিল আপনার? হ্যাঁ, এটা না? প্লে লিস্টে গেলেই পাবো। আচ্ছা, এটা আপনার মোটামুটি ক্লাস ছিল এখানে, ক্লাস কত নম্বর হয়েছে? 10টা। আচ্ছা, 10টা ক্লাস ছিল। লাস্ট ডিজাইন ছিল আমাদের সার্কেল বেস ডিজাইনের উপরে ডিপেন্ড করে, তাই না? আচ্ছা, এখন টি শার্ট ডিজাইন তো শুধু সার্কেল বেসই হয় এরকম তো না। বিভিন্ন ধরনের টি শার্ট হয়। আর আমাদের টি শার্ট ডিজাইন করতে গেলে বিভিন্ন কিছু রুলস ফলো করে করতে হয়। আপনাকে মনে হয় কিছু ডিজাইন শুধু ইমেজ ট্রেসিং প্রসেস করে শেখানো আছে। ভেক্টর ডাউনলোড করে তো কোনো কাজ করানো শেখানো হয়নি। আচ্ছা, আচ্ছা। তো আমাদের ভেক্টরের প্রচুর প্রয়োজন হয়। প্রচুর প্রয়োজন হয় টি-শার্টের ক্ষেত্রে। তো আমরা এইরকমই কিছু ডিজাইন দেখার চেষ্টা করব আজকে। সো আচ্ছা, ইমেজ থেকে এই ইমেজগুলো যেগুলো আপনি দেখতে পাচ্ছেন, আমার নিজের গিগ থেকে আপনাকে দেখাচ্ছি। সো এই ইমেজগুলোর মধ্যে থেকে আপনাকে ডিজাইনগুলো এপ্লাই করতে হবে। এখানে বিভিন্ন ক্যাটাগরির ডিজাইন আছে। বুঝতে পারছেন? এই ডিজাইনগুলো আপনাকে এপ্লাই করতে হবে। এখন টি-শার্ট ডিজাইন করতে গেলে দেখা যাচ্ছে যে আপনার বিশেষ করে কালারফুল ডিজাইনগুলো আ দেখে ক্লায়েন্ট আপনার কাছে আসবে। ঠিক আছে? আর একটা ডিজাইন যেহেতু আমরা এই মার্কেট প্লেসে যখন কাজ করব, দেখা যাচ্ছে বড় যখন কোনো একটা প্রজেক্ট পাই, তখন কোনো একটা দেখা যাচ্ছে যে আপনার $500, $700, $800 যখন একটা করে কাজ পাই, ওটা কিন্তু একটা কাজ থাকে না। ঠিক আছে? সো মার্কেট প্লেসে কাজ করতে গেলে যত কম রেটে আপনি আ করে দিতে পারবেন তত ক্লায়েন্ট আপনার কাছে আসবে। আর যারা প্রিমিয়াম প্রো লেভেলের তারা অনেক হাই রেঞ্জ এর কাজ করে। তো বিষয়টা হচ্ছে যে আপনাকে ১ম এ এই সেক্টরে কাজ করতে হলে আ খুব কম রেটে কাজ করতে হবে ১ম অবস্থায়। দেখা যাচ্ছে যখন একটা কোম্পানিতে আপনি ইনভলভ হয়ে যাবেন, সেই কোম্পানিগুলো না আপনাকে আ বলবে যে, "আমার ৩০০ ডিজাইন লাগবে, আমি আপনাকে $১০০ পে করব।" ৩০০ ডিজাইন $১০০ বা পার ডিজাইন আপনাকে $১ বা পার ডিজাইন $২। বুঝতে পারছেন? তো $১ বা $২ একটা ডিজাইন তৈরি করতে গেলে আপনাকে কিন্তু যে একটা ডিজাইন করতে যদি আপনি আ ২ ঘন্টা বা ৩ ঘন্টা ইনভেস্ট করেন, তাহলে তো আপনার ডিজাইন
আপনার ১৫ দিনে ২০ দিনে তো দেওয়া সম্ভব নয়। তাহলে আপনাকে কি করতে হবে? যত ফাস্ট আপনি ডিজাইন করতে পারেন। তাহলে একটা ডিজাইনের প্রসেস শুধু ফর্মুলা বসায়া আপনি ডিজাইন গুলো করবেন। আচ্ছা, তাহলে এখানে যে কয়টা ডিজাইন দেখতে পাচ্ছেন, এই কয়টা ডিজাইন কি আপনি করতে পারবেন? এখানে যে কয়টা ডিজাইন আছে, এটা পারবেন, এটা পারবেন। এটা জাস্ট ভেক্টর নিয়ে এসে সেট করা শুধু। আচ্ছা, এই শেপটা আপনি গত সেদিন দেখালাম, রাউন্ড করা। দেখাইছি না? আচ্ছা, এটা তো পারার কথা, তাই না? এটাও আপনার ভেক্টর এনে বিভিন্ন থিম এড করে তৈরি করা। আচ্ছা, এখানে মোটামুটি সবই পারবেন আপনি। এই শেপটা তৈরি করতে পারবেন? এরকম ডিজাইন? আচ্ছা, এখানে একটু শেখার বিষয় আছে। আমি একটু শেখাই। এখানে আপনি কপি করলাম। কত মাপ কত মনে আছে? হ্যাঁ, ৩০০০ বাই ৩০০০ দিবেন তাহলে এনাফ। ৪৫০০ ওটা অনেক বড় হয়ে যায়। আচ্ছা, ওটাতে করবেন সমস্যা নেই। ওটা মার্স বাই অ্যামাজনের জন্য। ঠিক আছে? মার্স বাই অ্যামাজন সবটাতে প্রযোজ্য। আচ্ছা, আমরা ইমেজটাকে পেস্ট করে নিলাম। এখন এখানে কিন্তু তেমন কোনো কিছুই নেই। জাস্ট একটা ভেক্টর আছে আর একটা হচ্ছে কিছু টেক্সট আছে, তাই না? টেক্সট কোন বোঝা যাচ্ছে না। আচ্ছা, তাহলে একটু দেখেন, এটা জাস্ট একটা শেপ তৈরি করা আছে, তাই না? এখন এই শেপটা তৈরি করা কিন্তু খুবই সহজ। কিন্তু আপনি যদি না পারেন, এখন আপনি কি করবেন? পেন টুল এপ্লাই করে এটাকে এভাবে তৈরি করে বাঁকা করে তৈরি করবেন। এই তো, তাই না? তো এটা তো প্রসেস না। প্রসেস হচ্ছে যে আমরা কিন্তু পূর্বে জেনেছিলাম এই প্রসেসটা দেখালে আপনি কয়টা প্রসেসই পারবেন? কি বলেন দিনি? হ্যাঁ, আচ্ছা, তাহলে এই যে একটা সার্কেল বা একটা রেক্টেঙ্গুলার তৈরি করলাম, এটার উপর ডিপেন্ড করে এটা তৈরি করতে পারবেন, এটা তৈরি করতে পারবেন। ঠিক আছে? তাহলে এই যদি আমি দুটাকে কপি করে রাখি, আচ্ছা, এখন এই দুটাকে সিলেক্ট করলাম, করার পর উপরের অংশটাকে রাউন্ড করে নিলাম। তাহলে কি এটা রাউন্ড হয়ে গেল না? এটা যদি রাউন্ড হয়ে যায় আমাদের, এখন জাস্ট নিচের অংশটাকে আপনি কি করবেন? এখানে ফিল আপ করে দিবেন। তাহলে এখন আমরা এটাকে একটা ব্যাকগ্রাউন্ড একটা কালার নেই। সাপোজ দিলাম ব্যাকগ্রাউন্ড একটা কালার নিলাম। এটাকে কন্ট্রোল এক্স, কন্ট্রোল বি এবং এই দুটাকে সিলেক্ট করে শিফট এম, শিফট এম দিলে শেপ বিল্ডার আসে, তাই না? এটাকে আমরা কেটে দিলাম। তাহলে দেখেন ভিতরে একবার সমান মাপে ফিল আপ হয়ে গেল না? এখন আমাদের স্ট্রোকটাকে কন্ট্রোল 2 দিয়ে আমরা লক করে নিব। কি করব? লক। লক করার পর আপনি এখানে কয়টা পার্টে ভাগ আছে? ১, ২, ৩, ৪। ঠিক আছে না? সো আপনি এখান থেকে কন্ট্রোল আর রোলার দিয়ে একটা পার্ট নিলেন, ২টা পার্ট নিলেন। কয়টা? ১, ২, ৩, ৪। তো বাড়তি করে নেন। ওকে। ঠিক আছে না? ১, ২, ৩, ৪ এই ৪ টাকে সিলেক্ট করে আপনি ডিভাইডেড থেকে কি করবেন? পাথফাইন্ডার থেকে ডিভাইডেড, আনগ্রুপ। ঠিক আছে না? এই সব কয়টাকে সিলেক্ট করে কন্ট্রোল এক্স, কন্ট্রোল বি, কন্ট্রোল এক্স তে কাট, কন্ট্রোল বি তে নিচের দিকে পেস্ট হয়ে গেল। তাহলে এই স্ট্রোকটা উপরে চলে আসলো না আবার? আচ্ছা, এখানে যে কালার গুলো ব্যবহার করা আছে এই কালার গুলোর নাম কি জানেন? এটাকে কখনো বলি নাই। আচ্ছা, এগুলো হচ্ছে ভেন্টেজ কালার বলে। কি কালার বলে? গুগলে সার্চ দিবেন। ভেন্টেজ কালার প্যালেট কোড লিখে সার্চ দিবেন। দেওয়ার পর এই যে ভেন্টেজ কালার প্যালেট, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে যে কালার গুলো দেখতে পাচ্ছেন এই কালার গুলো ভেন্টেজ কালার, এবং এই কালার গুলো টি শার্টে বসালে টি শার্টের মাধুর্য বা সৌন্দর্যটা বৃদ্ধি পায়। বুঝতে পারছেন? আচ্ছা, এখন এখান থেকে সাপোজ ধরেন কি কি কালার আপনি ওখানে অ্যাড করবেন।
আচ্ছা, এই কয়টা কালার আপনি এড করবেন, ঠিক আছে? তাহলে এখানে নিয়ে আসেন, মাউস নিয়ে এসে জাস্ট এখানে ক্লিক করেন, কপি হয়ে গেল কোড। উপরে ক্লিক করেন, করার পরে যে কালার আছে না, ডাবল ক্লিক দেন, কন্ট্রোল ভি পেস্ট। এই যে এখানে যে কোডটা আমাদের পেস্ট হয়ে গেল। ওকে, তাহলে দেখেন এই কালারটা আসছে এখানে। আচ্ছা, তারপর আবারও যান এখানে, আসার পর কোন কালার, এই কালার নিব, এই কালার উপরে ক্লিক করেন, করার পর এখানে আসে ক্লিক করেন, করার পর ডাবল ক্লিক করেন কালারে, যেটা সিলেক্ট আছে না হ্যাশ, এটা সিলেক্ট করে কন্ট্রোল ভি। ওকে, এই কালার আসছে। আচ্ছা, তারপরে আবারও আসেন, এভাবে প্রত্যেকটা কালার আপনি কি করতে পারেন, কপি করে করে এখানে বসায় দিতে পারেন। আচ্ছা, এটা কন্ট্রোল অল্টার টু দেন, তাহলে এই স্ট্রোকের কালারটা পরিবর্তন করা যাবে। এখান থেকে স্ট্রোকের এই কালারটা দেই, অ্যাশ কালারটা দিলাম, স্ট্রোককে ডাবল ক্লিক, পেস্ট। ঠিক আছে না? তাহলে দেখেন তো এবার কালার ম্যাচিংটা হয়েছে। এখানে যে কালার গুলো আছে, ভেন্টেজ কালার, এই প্রত্যেকটা কালার আপনাকে ম্যাচিং আকারে তৈরি করা আছে, যাতে যেন আপনি সুন্দরভাবে কি করতে পারেন, একটা কালার সিকোয়েন্স কোনটার পরে কোনটা দিলে ভালো লাগবে। আর আপনারা দিচ্ছেন এক জায়গায় লাল, এক জায়গায় হলুদ, এক জায়গায় কমলা, যে মানে হযবরল কালার হয়ে যাচ্ছে। তো ওইরকম কালার দিলে তো টি শার্ট হবে না, হবে কি? আচ্ছা, কি ব্যাপার? আচ্ছা, তাহলে কি কালার কোড বললাম? এটা কি আমি ইয়া দিয়ে দিব, লিংক? আচ্ছা, লিংকটা আমি আমার ফেসবুকে, কোথায় আপডেট নিচ্ছেন, কি এত স্লো হয়ে যাচ্ছে কেন? এই যে আলোর কথা, এটি সেন্টার, এই যে কালার প্যালেটের লিংকটা দিয়ে দিলাম। এটা দরকার হলে সেভ করে রেখে দিবেন, ঠিক আছে? সেভ করে রেখে দিলে আপনার যখন প্রয়োজন পড়বে তখন আপনি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ, আছে, দেখে বলতেছি, কাজ করছে নাকি এখন? আপডেট নিচ্ছে মেবি, তা না হলে হ্যাং হয়ে যাওয়ার কথা না তো। অফ করবো, অফও করতে পারতেছি না ভিডিও। আচ্ছা, তাহলে আমাদের যদি কালার বসানো হয়ে যায়, এখন থিম বসানো, তাই না? এখানে দেখেন লেখাগুলো খুবই কিন্তু সিম্পল, এখানে যে লেখাগুলো বসানো আছে খুবই সিম্পল, জাস্ট ইমেজটা এখানে ভালো বোঝা যাচ্ছে। এটা লিংক কি দেওয়া আছে গ্রুপের? আমার এই গিগের লিংক দেওয়া আছে। আচ্ছা, একটা ইমেজ ওপেন হয় না। আচ্ছা, এখানে নিউ ট্যাব, তারপরে ইমেজটা আমি দিয়ে দিচ্ছি। এখানে বুঝতে পারছে। আচ্ছা, দেখেন
একটা জিনিস খেয়াল করে যে এই লেখাগুলো তো বসানো কোনো প্রবলেম নাই। তাহলে লেখাগুলো ফার্স্ট টাইম আমরা একটু লিখে নেই। আর টি-শার্টের ক্ষেত্রে লেখা কিন্তু ক্লায়েন্ট দিয়ে দিবে। ঠিক আছে? এখানে ইএসটিডি এটা হচ্ছে এস্টাবলিশড প্রতিষ্ঠানটা কবে প্রতিষ্ঠিত এটা দিয়েছে এখানে। ইএসটিডি ১৯৯৯। আচ্ছা। দেন এখান থেকে ইয়ার আচ্ছা দেন এখান থেকে কোথায়? আচ্ছা এখান থেকে স্পোর্টস এসপিও এসপিও আর এসটি স্পোর্টস স্পোর্টস কাপ ক্লাব। আচ্ছা এটা একটা ক্লাবের ক্ষেত্রে আমাদের তাই না? নিচে আর একটা ইয়ে আছে। ওয়েট আচ্ছা এখন এই যে যে লেখাটা আছে লেখাটার থিম আপনাকে ক্লায়েন্ট কিন্তু দিয়ে দিবে আমাদেরকে যে এই লেখাগুলো থাকবে। এখন আপনাকে সুন্দরভাবে সাজাতে হবে এটা হচ্ছে মেন বিষয়। এবং এখানে যে ডিজাইনটা বা ভেক্টরটা ব্যবহার করা আছে এটা কিন্তু ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে আমাদের এই ধরনের ক্লাব বোর্ড রেসিং বা কোনো কিছু বা নদীর একটা থিম থাকবে। এটার উপর ডিপেন্ড করে আপনাকে ডিজাইন করতে হবে। তাহলে আমরা লেখাগুলোকে আমরা কপি করলাম। কপি করার পর আমরা ইলাস্ট্রেটরে আসতেছি। বাস আমরা এখানে পেস্ট করে দিলাম। ফাইল তো আগে আমরা সেভ করে নিব। এটা সেভ করে রাখি। না হলে প্রবলেম হয়ে যাবে। যে হ্যাং হয়ে যাচ্ছে। আচ্ছা আমি আর নাম দিলাম না এটাই থাক। আচ্ছা এখন এখানে যে থিমটা আছে এটা কি একটা নদীতে বোর্ড বোর্ড সিস্টেম। এখন যদি আমি নাম না জানি তাহলে আমি কি প্রসেস বলেছিলাম মনে আছে? এখান থেকে স্ক্রিনশট নিতে হবে। ঠিক আছে? স্ক্রিনশট নেন ডেস্কটপে। কারণ প্রত্যেকটার তো নাম মনে রাখা সম্ভব না। ঠিক আছে না? এটা খেইং না এইরকম রিলেটেড একটা থিম। এই যে দেখেন এখানে কি চলে আসছে কিন্তু আমাদের ঠিক আছে না? এই যে অন রিভার ইমেজ। আচ্ছা এটা আমরা ফ্রি পিকে যদি দেখি আমরা ফ্রি পিক থেকে কি কোনো কিছু ডাউনলোড করা জানি? আচ্ছা আমরা ফ্রি পিকে যাব। দেখেন এটার নাম আমি কিন্তু এখানে পেয়ে যাচ্ছি সিলেট অফ দ্য ওয়াটার। আমরা এই থিমটাকে কপি করলাম নামটাকে বা এতটুকুকে কপি করলাম। এটা লিখে আপনি গুগলে সার্চ করেন দেখেন সব ওই ধরনের রিলেটেড চলে আসবে। এই যে রিয়েল ঠিক আছে? তার মানে এটা হচ্ছে আমাদের সেই মেইন থিম। আচ্ছা। এখন এটা লিখে আমরা ফ্রি পিকে ক্লিক করব। ফ্রি পিক। freepik.com ফ্রি পিকে এসে ওই নামটা এখানে পেস্ট করে দিলাম। লেখার পর লিখবো ভেক্টর। কি লিখবো? ভেক্টর। আসার পর এই অপশনে এসে আমরা ফ্রি এবং এখান থেকে ভেক্টর এই দুটা সিলেক্ট করে দিয়ে সার্চ করব। তাহলে এটার মতন রিলেটেড ফ্রি ভেক্টর আমাদের চলে আসবে। ঠিক আছে? আচ্ছা দেখি ফ্রি কিরকম আসে। আচ্ছা ভেক্টর রিলেটেড এই যে দেখেন এটা সুন্দর একটা ভেক্টর তাই না? আমরা এই ভেক্টরটাকে সিলেক্ট করলাম। দেন যদি আরো ভালো কোনো ভেক্টর বা থিম যদি পাই এটা আরো ভালো। ঠিক আছে না? আচ্ছা তারপরে দেখেন এটা আরেকটু সুন্দর। এভাবে যেটা আপনার সহজে নিতে পারবেন সেগুলো ব্যবহার করবেন। এরকম থিম ব্যবহার না করাটাই উত্তম। ঠিক আছে? এটাও সুন্দর। তো এখান থেকে ভেক্টর একটা যেটা আপনার কাছে বেস্ট মনে হয়
আপনি সেটাকে সিলেক্ট করবেন। আমরা এটাই নিলাম। এটা আসার পরে এই যে ডাউনলোড অপশন আছে, ঠিক আছে? এখানে ডাউনলোড করছি। ডাউনলোড করার পর জিপ থাকবে। আচ্ছা, এখানে এআই ইপিএস আমরা শুধু জাস্ট এআই টা নিলেই হবে আমাদের। এপিআই এআই ফ্রি। এখন এখানে বিষয় হচ্ছে যে আপনার যদি এখানে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি প্রতিনিয়ত ১০ টা করে ডাউনলোড করতে পারবেন। যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে ৩ টা করে করতে পারবে। তাহলে অ্যাকাউন্টটা কি? আপনার যে জিমেইলটা লগইন থাকে ওটাতে জাস্ট আ সাইন সাইন ইন এর জায়গায় সাইন আপ করবেন, কন্টিনিউ উইথ গুগল করবেন। অটো অ্যাকাউন্ট হয়ে যাবে এখানে। এখানে আর কোনো ঝামেলা নেই। ঠিক আছে? তাহলে দেখেন এই যে এআই ফাইলটা আসলো, আমরা এআই ফাইলটাকে ওপেন করব। ওপেন করার পর এটা হচ্ছে আমাদের একবার ফুল ভেক্টর কিন্তু দেখেন একবারে ভেক্টর। ঠিক আছে না? তাহলে এটা তৈরি করতে গেলে পেন টুল দিয়ে আমাদের অনেক সময় লাগতো, তাই না? তাহলে আমরা এটাকে কাট করলাম। করার পর আমাদের যে থিম আছে এই থিমের মূল থিমে এখানে বসায় দিলাম। এখন এটাই যেহেতু আমাদের মেইন, তাহলে এটাকে আমরা সুন্দর করে এটার সঙ্গে অ্যালাইন করে নেব। হ্যাঁ, অ্যালাইন করে নিলাম আমরা। হ্যাঁ? হ্যাঁ, ছোট তো অবশ্যই করব। শিফট অল্টটা ধরে একটু ছোট করছি আমরা। একটু সরায় নেই। নিচের দিক নিলাম। ওকে। ঠিক আছে? বাস এটা হচ্ছে আমাদের থিম, মূল থিম। এখন এটা যদি আমাদের মূল থিম হয়ে থাকে তো উপরে আমাদের কিছু টেক্সট আছে। এখন আপনার চাইলে এই ইএসটি টা সবসময় কি হয়? নিচে হয়। কিন্তু এখানে মেইন থিমটা হচ্ছে যে এটা, এই লেখাটা। ঠিক আছে না? স্পোর্টস ক্লাব। আচ্ছা, এখানে ওয়াটার স্পোর্টস ক্লাব এটা না। কোথায় গেল লেখাটা? ইএসটি স্পোর্টস ক্লাব ও নিচেটা লিখিনি? আচ্ছা, এটাকে আমরা লিখে দেই এখানে। WHITE হোয়াইট ওয়াটার WATER ওয়াটার। আচ্ছা, এটাকে বসায় দিলাম। এখন বিষয়টা হচ্ছে এটা আমাদের একটু হাইলাইট করছি এবং অবশ্যই আমি কি বলছিলাম যে এই লেখাগুলোকে বোল্ড টাইপের হতে হবে। ঠিক আছে? কারণ টি-শার্টের ক্ষেত্রে চিকন ফন্ট আমাদের কি হয় না? ভালো হয় না। সো যত মানে আবার এমন বোল্ড ব্যবহার করা যাবে না যে বোল্ডটা ব্যবহার করলে দেখতে আবার খারাপ লাগবে। তো দেখেন এটা কিন্তু একটা সুন্দর একটা ফন্ট। আপনি এটাকে সুন্দরভাবে এখানে বসায় দিতে পারেন। ওকে। ঠিক আছে না? এখন আপনার বাকি যে ফন্ট গুলো আছে আমাদের ইএসটি established এটাকে আমরা ১ম এই বসায় দিলাম। established টা সবসময় কি হয়? খুব কি বড় হয়? একবারে ছোট হয় established ঠিক আছে? তাহলে EST টাকে আমরা টাইপ কেস আপার কেস করলাম। আপাতত ফন্ট গুলোকে বসায় নেই। কপি করছি, পেস্ট করে দিলাম। এটাকে আমরা টাইপ কেস আপার কেস। আরেকটা ফন্ট আছে না? এটাকে একটু নিচে নেই। পেস্ট করলাম। টাইপ কেস আপার কেস। ঠিক আছে না? আপনি আরেকটা কাজ করতে পারেন। ক্লাব লেখাটাকে যদি চান এটাকে একটু স্টাইলিশ করতে চান তাহলে সেটাও করতে পারেন। পেস্ট করলাম। ক্লাব লেখাটাকে এখানে সিগনেচার টাইপের ফন্ট ব্যবহার করতে পারেন। ঠিক আছে? আচ্ছা। এখানে আমরা ফন্ট গুলোকে সেম ফন্ট দিলাম। একটা টি-শার্টের সর্বোচ্চ ৩ টা ফন্ট ব্যবহার করতে পারবেন। এর বেশি করলে ভালো লাগে না।
3টা ব্যবহার করবেন। ঠিক আছে? এর বেশি করলে এটা মাধুর্যটা নষ্ট হয়ে যায়। 2টা পারফেক্ট। টাইপ কেস, টাইটেল কেস। এখান থেকে আমরা স্ক্রিপ্ট টাইপের ফন্টটাকে সিলেক্ট করি যেটা ভালো লাগে। ওকে। তাহলে এই পুরো লেখাটাকে আমরা একটা কপি করে সাইডে রেখে দিলাম। ঠিক আছে? কারণ অনেক টাইমে আমাদের পরিবর্তনের প্রয়োজন হয়। এখানে কিন্তু কোনো কিছু ভাঙি নাই। সবকিছু যেভাবে আছে সেভাবে রেখে দিয়েছি কিন্তু। ঠিক আছে? আচ্ছা। এখন এখানে যেহেতু অ্যালাইন বিভিন্ন কিছু করতে গেলে ফন্টটাকে ক্রিয়েট আউটলাইন করতে হয়। তাহলে আমরা এটাকে ক্রিয়েট আউটলাইন করলাম। করার পরে একটু উপরে নিচ্ছি। ক্রিয়েট আউটলাইন করলে কিন্তু আর পরিবর্তন সম্ভব না। এটা তো আমরা জানি। তাই না? ওকে। এখন বিষয়টা হচ্ছে এটাকে আমরা এটার সঙ্গে অ্যালাইন করে নিব। অ্যালাইন হয়েছে এটা? আচ্ছা। এটাকেও আমরা অ্যালাইন করে নিব। অ্যালাইন প্রসেসটা যেন ভুল না যায়। ঠিক আছে? এখন এটাকে কন্ট্রোল শিফট ও ক্রিয়েট আউটলাইন করলাম। এটার সাথে অ্যালাইন করে নিব। এটা এবং এটা শিফট চেপে ধরে অ্যালাইন করলাম। সেম হইছে এটার? এখন আমরা এটাকে অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ 3 পয়েন্ট নিলাম। পাথফাইন্ডার থেকে ইউনিট করে দিচ্ছি। দেন কন্ট্রোল এক্স দিয়ে কাট। করার পর যে স্পোর্টস এর এই লেখাটাকে সিলেক্ট করলাম। ট্রান্সপারেন্সি মনে আছে? ডাবল ক্লিক, ক্লিপটাকে উঠায় দিলাম। কন্ট্রোল এফ দেওয়ার পর এটার কালার ফুল ব্ল্যাক করে দিব। ঠিক আছে? তাহলে দেখেন তো সুন্দর করে স্পোর্টস এর ওর সঙ্গে জিনিসটাকে কেটে গেল না? এটা একটা ইউনিক। বুঝতে পারছেন? আচ্ছা। এখন আপনি চাইলে এই লেখাটা যদি খুব উপরে যদি মনে হয় তাহলে এটা একটু নিচে নিয়ে আসা যাবে কি? হ্যাঁ, একটু নিচে আনা যাবে, সমস্যা নাই। ওকে। এটাকে আমরা একটু বড় করে দেই। ফন্টটাকে একই ফন্ট দিলাম কিন্তু এটাকে ছোট করে একটু স্পেসিং বাড়ায় দিচ্ছি। ঠিক আছে না? কন্ট্রোল শিফট ও ক্রিয়েট আউটলাইন, অ্যালাইন। ওকে। একটু উপরে যাক। ওকে। একটু নিচে আসুক। এটার সঙ্গে অ্যালাইন করে দেন। বা এটাকে শিফট অল্টার ধরে ক্রিয়েট আউটলাইন করেন। করার পর এটাকে একটু বড় করেন। ওকে। টি-শার্ট ডিজাইনে কোনো ভুল নাই। বুঝতে পারছেন? এটা মনে রাখবেন। ভুল হলে অনেকই ভুল, না হলে কিছুই না। আচ্ছা, এই যে আমরা ফন্ট গুলো এখন ব্যবহার করলাম। এখন এই ফন্ট গুলোকে আপনি চাইলে কি করতে পারেন? একটু কালার দিতে পারেন। যেমন সাপোজ ধরলাম যে আমরা এই সব ব্ল্যাক কালার গুলোকে সিলেক্ট করে এখানে যে অ্যাশ কালার ব্যবহার করা আছে না? এই হালকা অ্যাশ কালারটা দিব। হালকা অ্যাশ কালার। অপারসিটি একটু কমায় দেই। ওকে। ঠিক আছে? মনে করেন যে এটা আমার পারফেক্ট হয়ে গেছে। ঠিক আছে? এখন এটাকে আমরা অবশ্যই অবজেক্ট থেকে এক্সপান্ড করে নেব। কারণ এই যে আমাদের স্টক ছিল, এই সবটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এখন এই লুকটাকে আরো সুন্দর দেখানোর জন্য কেটে দিলাম এটাকে। এই লুকটাকে আরো সুন্দর দেখানোর জন্য যেটা এটা এক্সপান্ড হয় নাই, সরি। অবজেক্ট থেকে এক্সপান্ড। ওকে। এক্সপান্ড না হওয়ার কারণে স্ট্রোকটা কি হয়ে যাচ্ছিল? চিকন হয়ে যাচ্ছিল, তাই না? ওকে। ঠিক আছে? এখন আপনার আরেকটা লুক সৌন্দর্য করার জন্য একটা জিনিস আছে। সেটা হচ্ছে আপনি এখান থেকে গুগলে ফ্রিপিকে সার্চ করবেন গ্র্যান্ড ভেক্টর। কি ভেক্টর? GRANGE, গ্র্যান্ড, GRANG, গ্র্যান্ডস ভেক্টর। গ্র্যান্ডস ভেক্টর লিখে সার্চ করবেন। গ্র্যান্ডস ভেক্টর লেখার পর দেখবেন যে এরকম কিছু ফাটা ফাটা ইফেক্ট আসবে। ঠিক আছে?
এখানে যেগুলো মুকুটের চিহ্ন আছে সেগুলো ডাউনলোড করতে পারবেন না ফ্রি পিক থেকে, ঠিক আছে? এখান থেকে আমরা ফ্রি করে নেই, ফ্রি ভেক্টর করার পর সার্চ করে দিব। দেখি গ্র্যান্ডস ভেক্টরটা কই। এগুলো প্রত্যেকটা ইফেক্ট যে আপনার ডিজাইনে ব্যবহার করলে ডিজাইনটার সৌন্দর্য আরো বৃদ্ধি পায়, ঠিক আছে? হয়ে গেল। সাপোজ ধরলাম এটা নিব, ঠিক আছে? এটা সিলেক্ট করলাম, করার পর ডাউনলোড, এখান থেকে শুধু ইপিএস জিপ ফাইল দিলে সব আসবে, আমরা শুধু এখান থেকে ইপিএস ফাইলটা ডাউনলোড করলাম, তাহলে আমাদের এমবি খরচও কম হবে, দ্রুত ডাউনলোড হবে, ঠিক আছে? জিপ ফোল্ডার মধ্যে অনেক কিছু থাকে, দরকার নেই। আচ্ছা, এটা ওপেন করলাম ইপিএস ফাইলটা। আচ্ছা, ওপেন করার পর দেখেন এটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পর আমাদের কাঙ্ক্ষিত যে ফাইল আছে এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব, ঠিক আছে? দেওয়ার পর এটাকে আমরা একটু রোটেট করে নেই, যেহেতু লম্বা আছে ডিজাইনটা, শিফট অল্টার ধরে বড় করছি। আচ্ছা, পুরো ডিজাইনের উপরে বসায় নিলাম, ঠিক আছে? বসানোর পর কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নেব। কি করব? দেন পুরো ডিজাইনটাকে সিলেক্ট করে ট্রান্সপারেন্সি থেকে ডাবল ক্লিক, ক্লিপ, কন্ট্রোল এফ, ওটার উপরই পেস্ট করলাম। করার পর দেখেন অপারসিটিটাকে আমরা কমায়া 23 এ দিব, 23 বা 25 যেটা পারফেক্ট মনে হয়। আর একটু কমায় দেই, এই ঘরে ক্লিক করে 21। ওকে, এই যে মোটামুটি দেখেন যে এই যে একটা ইফেক্ট আসলো, এই ইফেক্টটা গেঞ্জিতে বসালে আরো সুন্দর আসে, বুঝতে পারছেন? মনে হবে যে একটা পুরোনো ইফেক্ট বা ফাটা ফাটা একটা ইফেক্ট, এই জিনিসটা আমাদের ডিজাইনটাকে আরো সুন্দর করে, ঠিক আছে? তাহলে এই যে আমরা যে ডিজাইনটা করলাম এটাই মূলত আমাদের আজকের থিম। এই ডিজাইনটা ভালোভাবে তৈরি করবেন এক, বা এই রিলেটেড ডিজাইন যদি তৈরি করতে চান তাহলে আমি কি বলছিলাম, এটাকে স্ক্রিনশট দিয়ে নিবেন। নেয়ার পর আপনি ইয়ানডেক্স নামে একটা অপশন আছে, দেখাইছিলাম ইয়ানডেক্স। এই ইয়ানডেক্স থেকে আপনি ওটার মতন অনুরূপ অনেক ধরনের ডিজাইন আপনি তৈরি করতে পারবেন। যেমন এখানে সার্চ দেন ইয়ানডেক্স, ইয়ানডেক্সে যান, এখানে আসে সেম ইমেজ, ক্যামেরার অপশনে ক্লিক করবেন, সিলেক্ট ফাইল, এত স্লো কাজ করতেন। কম্পিউটার হ্যাং হয়ে গেছে কোন। আচ্ছা, এটাকে আমরা সার্চ করে দিলাম।
ফন্ট হচ্ছে না ভাই। ওখানে দেওয়া আছে, কিন্তু ওই রকমই তো ব্যবহার করলে তো ভালো হবে না। দেখেন, এটার মতন রিলেটেড দেখেন, সিমিলার ইমেজে ক্লিক করেন। ঠিক আছে? সিমিলার ইমেজে ক্লিক করলে দেখতে পাবেন যে এটার মতন কত ধরনের ডিজাইন থাকতে পারে। ঠিক আছে না? যেমন এই যে সার্কেল বেস একটা করছে। তারপর দেখেন এটাই উল্টায় দিয়েছে। এটা উপরে এটা নিচে। ঠিক আছে না? তারপরে দেখেন এই যে একটা সার্কেলের মানে ডিম্বাকৃতি একটা সার্কেল করছে, তাই না? তারপরে দেখেন এই যে একটা সার্কেলের মধ্যে। সো আপনি এখান থেকে দেখে যে রিলেটেড ডিজাইনটা পারবেন সেই রকম ডিজাইনগুলো এখান থেকে আপনি বের করে করার চেষ্টা করবেন। ঠিক আছে? মানে এখান থেকে আপনার ধারণা নেওয়ার জন্য। তারপর আপনি Google থেকেও সার্চ করতে পারেন। Google থেকে কি আসবে ওইভাবে দেখি। আপলোড ইমেজ। এই যে দেখেন, Google থেকে অনেক ধরনের ইমেজ আসছে, তাই না? এই যে এখানে একটা স্টাইল, এই যে একটা স্টাইল, এই স্টাইলটা Amazon এ বিক্রি হচ্ছে। তারপর দেখেন এই যে বিভিন্ন ধরনের স্টাইল আছে এখানে কিন্তু। আপনার যেটা ভালো লাগে, ঠিক আছে না? সেই ডিজাইনগুলো আপনার মতো করে সুন্দর যত যেন সুন্দর হয়, সেই ডিজাইনগুলো করে গ্রুপে পোস্ট করবেন। পারা যাবে? আচ্ছা, এটা আপনার মোটামুটি এরকম ৫ টা ডিজাইন কমপ্লিট হয়ে গেলে আপনার নিউ ক্লাস নিব এবং নিউ ক্লাসের দিন আপনার কি করব নতুন একটা অ্যাকাউন্ট খুলে দিব। আর যদি মনে হয় যে না আরো কিছুদিন পর খুলবো তাও সম্ভব। আচ্ছা, আগে প্র্যাকটিস করেন, করে টরে ডিজাইন সংগ্রহ করেন আগে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে।